সোমবার থেকে বিরতিহীন বৃষ্টির কারণে কক্সবাজারের ৯ উপজেলার ১৬টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। নদী ও খালের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে গ্রামে। জেলার চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও উখিয়া উপজেলার প্রায় ৩ শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে এসব এলাকার ১.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো পর্যন্ত দুর্গত এলাকায় কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে জানান বন্যা কবলিত মানুষজন। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অনেকেই আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। বাড়িতে পানি ঢুকে গেছে, এখন চুলা ডুবে গেছে, আমরা এখন কানা পানি খেতে পারিনি। এখন আমরা সব খানা পানি ছাড়া এখন মানে বসতি করছি। রুমকো চৌধুরীপাড়া বড়ুয়াপাড়া রাস্তা আর পশ্চিম দিয়ে আরও প্রায় ৭০ ঘর মতো আছে। এঘরের মধ্যে এখন পানি ঢুকিয়ে গরু চললে এখন বেশি সমস্যা, এখন মানুষ যাতায়াতের বেশি কষ্ট আছে। আমাদের গ্রামে এখন ২-৩০০ ঘর পুরো পানির নিচে তলিয়ে গেছে। আর রাস্তাঘাট তো এখানে একদিকে পুরো ছিঁড়ে গেছে, এক কথায় খালের মতো অবস্থা হয়ে গেছে, আমাদের চলাফেরা করার মতো অবস্থা নেই। পাহাড়ি ঢলের তোড়ে মাতামুহুরী নদীর অন্তত ১০টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙন দিয়ে লোকালয়ে ঢলের পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মাতামুহুরীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন বলে জানান স্থানীয়রা। গত ২ দিন যাবত এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আমার ছিলেন যে এখানে প্রায় ১০-১২টি গ্রাম বর্তমানে ৩-৪ ফুট পানির নিচে। এই ভোর রাতে বেশি বৃষ্টি হওয়াতে পানি বৃদ্ধি পায়। এই ভোর ৪টা-৫টা থেকে এই পর্যন্ত প্রায় ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। মানুষ সবাই মানে কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। এখানে আজকে কেউ সকালে রান্না বান্না করতে পারে নাই। সবাই আমরা লোকজন দিয়া আমার এই ভলান্টিয়ার ওরা দিয়া আমরা সবাইকে দিয়ে আমরা গ্রামের লোকজনকে আমরা রাস্তা উঠে ফেলতেছি এখানে। তারপর আমরা দুপুরে কিন্তু হাওয়ারের ব্যবস্থা করতেছি। মানুষ কিন্তু কেউ সকালবেলা কেউ রান্না বান্না করতে পারেনি, খাওয়া হয়নি কোনো বাড়িঘর। আমরা পানিবন্দী মানুষের জন্য দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার ইউনিয়নের আজকে যে বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে গত রাত থেকে প্রায় ২০টি গ্রামের ১০,০০০ মানুষ পানিবন্দী হয়ে আছে। তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি এবং এই এলাকার যে গ্রামীণ অবকাঠামো রয়েছে, সড়কগুলো রয়েছে, তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত এই এলাকার মানুষের জন্য আমরা সাহায্যের দাবি জানাচ্ছি। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় জেলেরাও কর্মহীন হয়ে পড়েছেন। এদিকে কক্সবাজারে আরও ২ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পপিরানী বারুই, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।